পানিতে শুকায় গেছে গা। এই যে বাটপাড়ের কাছে যেই নেতাত্ব করে ফের পলায় গেল গা, এইটার জন্য আবার গুলিস্তান গেলি কিনে গেল। আমি আওয়াজ বোঝার লোক না থাকলে আওয়াজ করে শুনতে পাওয়া যায়। বুঝার লোক আছে নি আওয়াজ? ইশারায় মারি দিয়ে যাবো গা। যদি বুঝেন, না বুঝলে নিজের খায় হাতে বুঝানো যায় না। 16 বছর বুঝাইছি, আপনারা বুঝাননি। তার সময় এসা না মায়া ছাড়লেন তুমি আর কথা বল না কেন? হুজুরে চিল্লাইলে হুজুর করে কইছেন, বাদ দেন নি, এত চিল্লায়েন না। বেশি চিল্লাইলে হুজুর করে নিয়ে জেলে ঢুকেছে। মুসলমান ফেরাউনের লোকজনগুলো যাও ফেরাউনের কাছে এসে কয়, খোদা নীল দরিয়ায় পানি না। মুখস্থ উত্তর দিয়ে দিছে, আজকে যাও, আগামীকাল বানিয়ে রাখো। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে বানিয়ে দেওয়া। হ্যাঁ, আগামীকাল বানিয়ে রাখো। আগামীকাল চলে গেছে, পানির খবর নেই। একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন লোকজন আবার আসছে, পানি দেন। দ্বিতীয় দিন আবার খায়, আজকে চলে যাও, আগামীকাল আসবে। লোকজন তৃতীয় দিন আবার আসছে, পানি তো আজকেও চলে যাও, আগামীকাল আসবে। সব তো নিজের দলের লোক থাকে না। একজন ডাক দিয়ে আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, খোদাগিরির 12টা বাজানো। ফেরাউন ভয় পেয়ে গেছে, আরো যদি খোদাগিরির 12টায় বেজে যায় আমার অবস্থা খারাপ হয়ে যাবে। রাতের অন্ধকারে একা একা, পুলিশ নাই, আর্মি নাই, র্যাব নাই, বিডিআর নাই, বিমান বাহিনী নেই, কামান বাহিনী নেই, কেউ নাই, একা একা রওনা করেছে। ফেরাউন একা গিয়া পাহাড়ের চূড়ায় উঠে কোনো বর্ণনা এমন পাওয়া যায়, পা দুইটা নিজের পা নিজে উপরে বান দিয়া মাথা নিচের দিকে দিয়া আল্লাহকে ডাকতে আরম্ভ করেছে, আল্লাহ আমি তো আসল খোদা না, আসল খোদা তুমি। আমি তো ভণ্ড, পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, পানি দেওয়ার ক্ষমতা তো তোমার। রবের তো ওয়াদা আছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। রবের ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম। গোলাম মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলাকে ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার ডাকের সাড়া দেওয়ার জন্য তৈয়ার। এখানে ঈমানদারের ডাকে আল্লাহ সাড়া দেন, বেঈমানদের ডাকে আল্লাহ তাআলা সাড়া দেন। ওই যে ইবলিসকে আল্লাহ রহমতি দরবার থেকে বের করে দেওয়ার পরেও ইবলিস বলে, আল্লাহ আপনি আমার দরিয়া পানি দেওয়ার ক্ষমতা আমার নাই, তুমি যদি পানি না দাও তো এই অবস্থা খারাপ হয়ে যাবে। আমার খোদাগিরি তো টিকবেই না, মানুষ আমার পিটায় পিটায় মারবে। আল্লাহ নীল দরিয়ার পানি ব্যবস্থা করে দাও। সারাটা রাত দোয়া করেছে ফেরাউন। সকালবেলা গর্তের ভেতর থেকে বের হয়, গর্তের মুখের মধ্যে তাড়াইলে সামনে তাকায় দেখে একজন যুবক দাঁড়ানো আছে, সুঠাম দেহের ওয়ালা যুবক।